জিয়াউর রহমান গাদ্দার, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি তথা এই বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের এই সরকার। বিএনপি গৃহপালিত বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে লালন পালন করছে, এনসিপিকে লালন পালন করছে, খেলাফত মজলিসকে লালন পালন করছে। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থে ছাত্র শিবিরের ওই নেতাদের উপরে ছাত্র দলের নেতাদের হামলাটা রিয়েল হামলা হতো, তাহলে ওখানে জুবায়ের এবং মোসাদ্দেক দুজনই মৃত্যু হয়ে যেত। ফ্যাক্ট যদি আমরা আলোচনা করি, প্রথমত বাংলাদেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের যে রাজনৈতিক কাঠামো, সেটা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের হিসেবে বিভিন্ন সময় কথা বলেছেন, কাজ করেছেন, সেই ধারাবাহিকতা তিনি বলেছেন। কিন্তু আমার কেন যেন মনে হয় কি, বিএনপি গৃহপালিত বিরোধী দল হিসেবে জামাত ইসলামকে লালন পালন করছে, এনসিপিকে লালন পালন করছে, খেলাফত মজলিসকে লালন পালন করছে, এবং এই গৃহপালিত বিরোধী দলকে লালন পালনের পাশাপাশি মাঝে মধ্যে দু একটা কথা বলে জনগণের সেন্টিমেন্টটাকে গ্রো করতে চাচ্ছে। কিন্তু আক্ষরিক অর্থে তারা কিন্তু ওই রসুনের কোয়া এক জায়গাতেই তারা তাদের অবস্থানটা নির্মাণ করে। দিন শেষে দেখা যাবে যে অতীতে যেভাবে তারা একসাথে রাজনীতি করেছেন, 4 দলীয় জোট, 20 দলীয় জোট এবং সর্বশেষ যুগপথ, ওই 20 দলীয় জোট, 4 দলীয় জোট এবং যুগপথের যে স্মৃতি, সেই স্মৃতি তাদেরকে তাড়িয়ে বেড়াবে এবং দিন শেষে তারা একসাথেই দিন যাপন করবেন, জীবনযাপন করবেন। বলবার জন্য, সাধারণ মানুষকে বোঝাবার জন্য তারা হয়তো এই টাইপের ঘোষণা দেন, কথা বলেন। আজকে দেখেন, যদি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যিকার অর্থে ছাত্র শিবিরের ওই নেতাদের উপরে ছাত্র দলের নেতাদের হামলাটা রিয়েল হামলা হতো, তাহলে ওখানে জুবায়ের এবং মোসাদ্দেক দুজনই মৃত্যু হয়ে যেত। কারণ ওইখানে যেই পরিমাণ ছাত্রদলের নেতারা ছিল এবং যেই পরিমাণ তাদেরকে অ্যাটাক করবার সুযোগ তাদের হাতে ছিল, ওইখানে যদি প্রকৃত অর্থে হামলাটা হতো তাহলে তারা আর জীবিত থাকতো না। কিন্তু আমরা কি দেখলাম, কারো একটু রক্ত বেরোনি, কারো একটু মাথাও ফাটেনি, কারো একটু থতমাও ফাটেনি, তাহলে কিসের হামলা হয়েছে? এটা জাস্ট একটা নাটকীয়ভাবে একটু জনগণকে বোঝাবার চেষ্টা যে আমরা একটা বিরোধী পক্ষ আছি, আমরা একটা বিরোধী পক্ষকে শায়েস্তা করছি। কিন্তু আক্ষরিক অর্থে এই সকল কিছু হচ্ছে পাতানো খেলা। এই পাতানো খেলার রাজনীতি জনগণ বুঝে গেছে। জনগণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে বুঝে গেছে যে সত্যিকার অর্থেই জামাতের বিরুদ্ধে তাদের একটা পাতানো বক্তব্য হিসেবে তারা তাদের সামনে উপস্থাপন করছে। গণমাধ্যমকে বোকা বানাবার চেষ্টা করছে, জনগণকে বোকা বানাবার চেষ্টা করছে। তা না হলে যেই সংসদে মুক্তিযোদ্ধা গাদ্দার, অর্থাৎ জিয়াউর রহমানকে গাদ্দার বলল যুদ্ধাপরাধী এই সমর্থক গোষ্ঠী এবং যুদ্ধাপরাধীরা, সেই সংসদে কোনোভাবেই সংসদের যে আইন আছে সেই আইন অনুযায়ী তারা সংসদে ঢুকতেই পারতো না। কিন্তু আমরা কি দেখলাম, তারেক রহমান এটাকে খুব হজমি খেয়ে, খুব গভীরভাবে বিশ্লেষণের মাধ্যমে এটাকে হজম করেছেন। ফখরুল ইসলাম আলমগীর হজম করেছেন, ওখানে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সবাই এই বক্তব্য হজম করেছে যে জিয়াউর রহমান গাদ্দার। কেন হজম করেছে? কারণ ক্ষমতাটাকে কুক্ষিগত করতে হবে। তো ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য তারা এরকম নাটক সিনেমা করবে। কিন্তু দিন শেষে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক বিএনপি তথা এই বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমানের এই সরকার।